নমস্কার। কারেন্টলি আমি দাঁড়িয়ে আছি শিলচর ক্যাপিটাল পয়েন্টে। আপনারা হয়তো আমার পিছে দেখতেই পাচ্ছেন এই ট্রাফিক জ্যামটা। শিলচরে এই ট্রাফিক জ্যামের সলিউশনের জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটি ফ্লাইওভার অথবা একটি এলিভেটেড করিডোরের সলিউশন বের করেছে। তার টেন্ডারও পাস করে দেওয়া হয়েছে আর ইতিমধ্যেই নাকি তার কাজ শুরু হয়ে যাবে। অ্যাকর্ডিং টু সিএম ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, এই ফ্লাইওভার নাকি 2 বছরের ভিতরে তৈরি হয়ে যাবে। কিন্তু এখানে একটা প্রবলেম দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে শিলচরের যে বিজনেস অ্যাসোসিয়েশনটা আছে সেখানে লোকেদের কথা হচ্ছে ওনাদের সাথে নাকি কোনো ডিসকাশন করা হয়নি, অথবা ওনাদের এখন প্রশ্ন দাঁড়াচ্ছে গিয়ে যদি 2 বছর ফ্লাইওভারের কাজ চলে তাহলে ওনারা কোথায় যাবে, কি করবে। অ্যান্ড আমরা আগেও দেখতে পেরেছি শ্রীকুনার যখন ফ্লাইওভারটা শুরু হয়েছিল সেই ফ্লাইওভারটি বনতে 5 বছর সময় লেগেছে। এই ফ্লাইওভারটি যেভাবে প্ল্যান করা হয়েছে ফ্রম ক্যাপিটাল পয়েন্ট টু রাঙ্গেরখাড়ি, এর মধ্যে সেন্ট্রাল রোড, প্রেমতলা এবং দেবদূতের যা পয়েন্ট আছে এগুলোও ভাঙা পড়বে শোনা যাচ্ছে বিশালও নাকি ভাঙা পড়বে। তার সাথে সাথে মিউনিসিপ্যাল যে আমাদের গোলদিঘি মলটা আছে সেটাও নাকি ভাঙা পড়তে পারে। তো এখানে আজকের কোয়েশ্চেন হচ্ছে যে কিছুদিন আগেই শিলচর বিজনেস অ্যাসোসিয়েশনের লোকেরা মিলে একটি বৈঠক করে, সেখানে ওনারা বলেন যে ওনারা ডিসি স্যারের সাথেও কথা বলেছেন কাছাড়ের, তার সাথে সাথে ওনারা চাইছেন মাননীয় মুখ্যমন্ত্রী এটির একটি অল্টারনেটিভ ওয়ে বের করতে। আজকের এই অন গ্রাউন্ডে আমরা ক্যাপিটাল পয়েন্ট থেকে নিয়ে রাঙ্গেরখাড়ি যত বিজনেসম্যান, লোকাল ভ্যান্ডার্স যারা আছে তাদের সাথে কথা বলবো 1 to 1 আর জেনে নেব যে ওনারা কি চাইছেন। ফার্স্ট, কোনো নোটিস পিরিয়ড; সেকেন্ড, কোনো কম্পেনসেশন, অথবা ওনাদের কাছে কি কোনো অন্য সলিউশন আছে কি না। এই ভিডিওর মধ্যে আমরা যারা বিজনেসম্যান আছে ওনাদের সাথে কথা বলবো দুটো প্রশ্ন নিয়েই। প্রথম হচ্ছে ওনারা কি চাইছেন কারেন্টলি, সেকেন্ড, ওনাদের কাছে কি কোনো সলিউশন আছে অথবা ওনাদের কি কোনো ডিমান্ড আছে। চলুন শুরু করে নেই, একের পর এক কথা জেনে নেব লোকেদের কাছ থেকে। টাউন অফ দ্য শিলচর সিটি, ঠিক আছে, যদি ভাঙ্গা পড়ে 2 বছরের লাগে যে আমরা যে ডিস্টার্বেন্সটা হইব এটা গভর্নমেন্ট তো আমরা দেব না, যার ধরুন আমরা চলতে গেলে এটার কি সাবস্টিটিউট দেব ওই জিনিসটা আমরা দরকার। ব্রিজ বানাওক, এইদিকে বানাওক, চাই অন্যদিকে অল্টারনেটিভও বানা দিতে পারে, কেন এখানে ভাঙ্গা পড়লে একটা দুটা দোকান ভাঙ্গা পড়বে না, হাজার দোকান ভাঙ্গা পড়বে। তো ওইটার লাইবিলিটিসটা কে নেবে? 2টা বছর যে দোকানদারগুলো যে নষ্ট হবে বা ডিস্টারবেন্স ফেস করবে ওটা কে বহন করবে? ওটা হলো মেইন আমরা বক্তব্য। আপনি কি এতে সহমত যে ফ্লাইওভার বনুক? আদার্স অন্য সাইড আছে, এখানে খালি যে একটা ক্যাপিটাল পয়েন্ট টু রাঙ্গেরখাড়ি যে আছে এটা এরকম তো না। এইখান থেকে মধুরা ব্রিজ দিকেও দিতে পারে ওরা কাছে অপশন আছে। অপশন ছাড়া তো এরকম কোনো কিছু না যে একটাই রোড আছে এটা ছাড়া আর আদার্স কোনো অপশন নেই। ওই সাইডটা যদি করে তাহলে খুবই ভালো, ওয়েল অ্যান্ড গুড। কিন্তু এটাতে এই এরিয়া যদি হয় তাহলে কিন্তু আমরা সবচেয়ে বেশি বিজনেসম্যানের দিকে সবচেয়ে দরকার হইব লোক, বিজনেসম্যানরা পুরো রাস্তায় পড়ে যাবে, যেটা বাস্তব, যেটা এখন যেটা চলে। ফ্লাইওভার হয়তো এটা অল্টারনেটিভ বা এটারে 4-ওয়ে লাইন বানিয়ে দেব, ভাঙ্গা পড়ে আলাদা জিনিস। আর ফ্লাইওভার যখন বলবো মিনিমাম 2 বছর লাগবে। 2 বছরের টাইম তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কইছে, কিন্তু আমরা এটা যে আপনার আজকে মনে করেন আপনারই একটা দোকান আছে, সাপোজ মনে করেন আপনার দোকানে মনে করেন 2টা বা 3টা স্টাফ আছে, স্টাফগুলো ছাড়তে হইব, আপনি স্যালারি কই থেকে দিবা? খালি মুখে কই দিলাম যে আমি ফ্লাইওভার চাই, ফ্লাইওভারের পিছনে কি আছে এটা তো আগে জানতে হইব না। এটাই হলো আমরা মেইন বক্তব্য। ফ্লাইওভারটা অল্টারনেটিভ যে সাইডে রাশ কম আছে ওই দিকে বানাও, আমরা তাতে কোনো আপত্তি নেই, কিন্তু এটা মেইন হার্ট অফ দ্য সিটির মেইন পয়েন্ট অফ ভিউ। আর এই জায়গায় যদি এরকম ভাঙ্গাভাঙ্গি করে তাহলে তো আমরার জন্য অসুবিধা হয়ে যাব না। ছেলেগুলা কই যাব? ইয়ং ছেলেগুলা কী করতে হইব? চুরি করতে হইব, ডাকাতি করতে হইব, আইদার্স আর কিছু করার উপায় নেই। ওইটা হলো মেইন বক্তব্য আর কিছু। নমস্কার স্যার, আমি এক্সপ্লোর ভ্যালি মিডিয়া থেকে আইছি। আপনি হয়তো জানেন যে ফ্লাইওভার বানানি হয় শিলচরে, আর ফ্লাইওভার যখন বানানি হইব অনেক দোকান পাকান ভাঙা পড়বো, হাজার দোকান ভাঙা পড়বো। তো এতে কি তা আপনি সহমত নেই? না, আমি এটা সমর্থন না। অ্যাকচুয়ালি ফ্লাইওভার বানাইতে গেলে দেখুন 2 থেকে 3 বছর সময় লাগবো, কারেন্ট প্লাস জলের সমস্যা হইব। আর আপ টু তখন পর্যন্ত মনে করে যাইব আমার মানে যতক্ষণ মাপ জানি এই নিয়ে মানে আমার স্টাফ মেইন তো আমি না, আমার যে স্টাফ আছে তারা আমার একটা পরিবার না, তারাও আমি কই সারমু।
তারা কই সারমো, তারা অন্য কোনো গেলো বলা, কিন্তু কীরকম চলবো এটা? আর 3 বছর এই যে করোনা পিরিয়ডে যে আমরা 3 বছর 3 মাস যে আমরা যে খুব অসুবিধা আসলাম, আমি তো চালাই গেছি তারা। আর এই 3 বছর আর 3 মাস মানে চিন্তা করার নেই, হিউজ ব্যাপার। এখন আপনারা কিতা চাইরা? ফ্লাইওভারের যেহেতু স্যাংশন করে দিছে, এটারে ফ্লাইওভারে বদলা আমি কইলাম যে রাঙ্গাকারির যে ডাবল লাইনের যেটা রাস্তাটা আছে, এরকম রাস্তাটা করে দিলে পুরো প্রবলেমটা সলভ হয়ে যায়। ট্রাফিকের যে প্রবলেমটা, ট্রাফিকের যে প্রবলেমটা আছে, ফ্লাইওভার করলে তো ওয়ান ওয়ে করবো, নিচে সেম গ্যাদারিং থাকবো। এরপরে হইলো আমরা দশমী এখানে সুন্দর দশমী হয়, এই দশমীটা কই যাইব? দশমীটা পুরা 12টা নষ্ট, মানে টোটালি শহরটা বিশৃঙ্খলা। আর অ্যাকচুয়ালি আমি কইতে গেলে যে এই ক্যাপিটাল পয়েন্ট থেকে লইয়া রাঙ্গাহারি পয়েন্ট পর্যন্ত এটা একটা বাজার শহরও ফ্লাইওভার হয় না। যেমন ফ্যান্সি বাজার কোনো ফ্লাইওভার নাই, হাওড়ার বড় বাজার, আমরা বড় বাজার মার্কেটিং করি, বড় বাজার কোনো ফ্লাইওভার না। অ্যাকচুয়ালি আমরা ছোটো মোটো শহর, কিন্তু এই শহরও ফ্লাইওভার খালি এখান থেকে এখানে গিয়ে মানে আউটলেটের মানুষের চিন্তাধারা করছে, কিন্তু আমরা যে ভিতরে আছি যারা, তারা চিন্তাধারা তো কিছু করা উচিত না। এখন আপনি কারেন্টলি আমরার এই ভিডিওর থ্রুতে কিতা মেসেজ চাইরা? কারেন্টলি কিতা চাইরা? নোটিস পিরিয়ড, কম্পেনসেশন, না কোনো দ্বিতীয় বিকল্প? দ্বিতীয় বিকল্প করে যে রাস্তা ডাবল হয়ে গেলে আমি খুশি, আর কম্পেনসেশন তো বেকার, পয়সা করি তো ডেইলি খামাইলাম, ডেইলি খাওয়াইলাম, কম্পেনসেশন দরকার না। আপনি সহমত নাই ফ্লাইওভার আমি সহমত নাই। কারেন্টলি আমি দাঁড়িয়ে আছি শিলচর ডিসি অফিসের সামনে। এইখানে শিলচর ক্যাপিটাল পয়েন্ট থেকে নিয়ে রাঙ্গেরখাড়ি অবধি, প্রেমতলা, হসপিটাল রোড, রাঙ্গেরখাড়ি এবং সেন্ট্রাল রোডের মার্চেন্ট অ্যাসোসিয়েশনের লোকেরা এখানে ডিসি স্যারকে একটা মেমোরেন্ডাম দিতে এসছে, যেটা নাকি বিরুদ্ধে না ফ্লাইওভারের, কিন্তু ওনারা চাইছেন এই ফ্লাইওভারের একটা অল্টারনেটিভ ওয়ে। পুরো বিষয়টা কি ওনাদের থেকে জেনে নেব, চলুন ভিতরে গিয়ে দেখে নিন। নিচের যে ট্রাফিক, এই কনজেশনটা কিন্তু ফ্লাইওভারে যাবে না। কিছু ফোর হুইলার যারা বাইরে থেকে একদম মেডিকেল বা এনআইটি বা বিয়ন্ড পয়েন্টে যদি যায়, তো ওইখানে হয়তো কিছু যাবে, কিন্তু স্লো মুভিং কোনো ট্রাফিকই উপরে উঠবে না। পুরো শহরটা অন্ধকার হয়ে যাবে ফ্লাইওভার যখন হবে। এমনিতে রাস্তার পরিসর কম, তো আমরা আরেকটা অল্টারনেটিভ প্রস্তাব এরকম দিয়েছি, যদি ভলান্টারিলি আমরা যদি সবাই ব্যবসায়ীরা মনে করি, তাহলে আমরা জায়গা ছেড়ে রাস্তাকে যদি ওয়াইড করা যায় এবং ট্রাফিককে যদি আমরা কন্ট্রোল করতে পারি, বা ওদেরকে যদি আমরা বলি যে এই রাস্তা ছেড়ে অল্টারনেটিভ রোডে যায়, তাহলে কনজেশনটা করে। আরেকটা কথা যেটা আপনারা সবাই জানেন, যে এখানে জেলাধিপতির কার্যালয় বা বিভিন্ন শহরের কার্যালয় বাইরে শিফট হবে। তো শিফট হলে যারা এখানে অফিস টাইমে যারা এখানে অফিসিয়াল কাজ করতে আসেন, ওটা শিফট হয়ে যাবে, তো ট্রাফিক একটু কমবে। এবং রাস্তাকে যদি ঠিকভাবে মানে সায়েন্টিফিক্যালি একটু চওড়া করা যায়, তাহলে হয়তো পুরো মার্কেটটা বেঁচে যাবে। এবং আমাদের উদ্দেশ্য হলো যে পুরো শহরের যেটা নার্ভ সেন্টার, এটাকে অলমোস্ট ধ্বংস হয়ে যাবে। 3 থেকে 4 বছর হয়তো এটার মানে কনস্ট্রাকশন পিরিয়ড থাকবে, ওইটার পরে আর এই জায়গাটা কিন্তু আর রিভাইভ হবে না। এখন যদি রিভাইভ না হয়, আমার যদি ব্যক্তিগত কোনো একটা সংস্থা থাকে, আমি ওইটাকে কোথায় শিফট করব? এই প্রভিশনও শিলচরে নেই, শিলচরের সব জায়গায় একদম ডেড এন্ড হয়ে গেছে। তো যেগুলো ফিডার রোড, যেমন ধরুন আমরা ফ্লাইওভারে যদি আমরা বলি সার্কিট হাউস রোড, এই ক্লাব আমাদের ডিসির এই যে ক্লাব রোড, এখানে সবটা গিয়ে এক জায়গায় উঠবে। নরসিংতলা, তুলাপট্টি, গোপালগঞ্জ, দেওয়ানজি বাজার, পানপট্টি, শুধু মানে জেল রোড থেকে ওটা কানেক্ট হচ্ছে না, যেহেতু এটা ওয়ান ওয়ে আছে। অম্বিকাপট্টি, যতগুলো রেঞ্জ আছে, তাহলে আপনি এই ট্রাফিকটা করে যদি নিচেই আসবে। বেশিরভাগ জায়গায় আপনার নেই, এয়ার প্রভিশন নেই, কানেক্টিভ নেই। তো হ্যাঁ, একটা যেন ওরা প্রপোজাল দিয়েছে যে রাধামাধব রোডে এন্ট্রি হবে, আর ভবিষ্যতে আপনার অম্বিকাপট্টি যে পয়েন্ট আছে ওইখানে এক্সিট হবে। ওইখানে কোনো জায়গায় এন্ট্রি শুধু রাধামাধব রোডে। তো ট্রাফিকটাকে আমরা ডাইভার্সন কী করে করব?
তো আমাদের চিন্তা হলো ট্রাফিক যদি এজ ইট ইজ থেকে যায় তাহলে আমি 400 কোটি টাকা খরচা করে এগুলো কারকে দেবো। আমার যে বক্তব্য যেটা, আমার যে প্রশ্ন যেটা ছিল, সাধারণ মানুষ তো একই প্রশ্ন করবে, আপনাকে কি প্রশ্ন করছি আমি, আপনাদের কি এ ধরনের কোনো প্রপোজাল রয়েছে যে রাস্তার পরিসরটাকে বৃদ্ধি করে বললাম। রাস্তাটাকে বড় করার জন্য? এখানে যেমন আমরা যেমন প্রান্তলাতে কিছু জায়গা যদি পাই নাজিরপট্টিতে, সেই সেন্ট্রাল রোডে কিন্তু সেই জায়গাটা আমরা পাচ্ছি না 4 লেন করার জন্য বা ডাবল লেন করার জন্য। আবার আরেকটু এগিয়ে গেলে প্রেমতলাতে সেই জায়গাটা পাওয়া যাচ্ছে না। তো এক্ষেত্রে রাস্তার পরিসরটাকে বড় করার জন্য রাস্তার আপনারা যারা আছেন, সেটা ব্যবসায়ী যারা আছেন রাস্তার দুই দিকে, সেটা কি ছেড়ে বড় করবে? এটা আমরা বললাম তো যে যদি মানে পুরো শহরের ব্যবসা কেন্দ্র যদি নষ্ট না করে আমরা যদি রাস্তাটা ওয়াইড করি এবং ট্রাফিককে কন্ট্রোল করি তাহলে হয়তো প্রবলেমটা সলভ হবে। বাট ফ্লাইওভার অ্যাট হোয়াট কস্ট? এই মুহূর্তে আপনারা চাইছেন না? আমরা তো বিরোধিতা করছি না, আমরা প্রপোজাল রেখেছি, ডিসকাশন। কোন দিকে যাবে তাহলে? না, আমরা নিজে বুঝতে পারছি না এটার ফেট কি হবে। সরকারকে বলছি, সরকার চিন্তা করে দেখবে। 20 এবং 21-এ ওনারা বলেছেন একটা মিটিং করবেন। আমাদের কথা, আমরা যেটা ভয় পাচ্ছি ওই কথাটা ওনাদের কাছে রাখবো, আর ওনারা বলবেন যে এটা হোয়াট ইজ দ্য অল্টারনেটিভ। আমরা এখানে 4টা অ্যাসোসিয়েশন থেকে আজকে আমরা এসেছি। সেন্ট্রাল শিলচর ট্রেডার্স অ্যাসোসিয়েশন, প্রেমতলা ট্রেডার্স অ্যাসোসিয়েশন, হসপিটাল রোড আর নিউ রাঙ্গিরখাড়ি, এই 4টা অ্যাসোসিয়েশনের যতটা কভার করে এই 4টা অর্গানাইজেশনের আমরা যৌথভাবে আমরা ডিসি সাহেবের থ্রুতে আমরা চিফ মিনিস্টারকে একটা মেমোরেন্ডাম আজকে আমরা সাবমিট করেছি রিগার্ডিং ফ্লাইওভার। আমরা একটা কথা খুব পরিষ্কার করে বলে দিতে চাই যে আমরা ফ্লাইওভারের কোনোভাবেই বিরোধিতা করছি না, যেটা অনেক সময় ভুল একটা ভাবমূর্তি আমাদের সৃষ্টি হতে পারে, কিন্তু আমরা পরিষ্কার বলছি আমরা ফ্লাইওভারের কোনোভাবেই কোনো করছি না। আমরা চাইছি যে সরকারকে আমরা অনুরোধ জানিয়েছি যে যাতে ওরা একবার এটার অল্টারনেটিভ কি হতে পারে বা অল্টারনেটিভ কোনো রুট বের করতে পারেন কিনা সেইভাবে একবার চিন্তা করে দেখার জন্য। দোকানদারদের যে জমি জমা, সে রাস্তা ওয়াইড করেও তো প্রবলেম সলভ করা যায়, ডবল ওয়ে করে। ফ্লাইওভার তো নাথিং, এটা তো কোনো রেজাল্টই দিচ্ছে না। আমার শিলচরের মানুষ, আমার কোনো কাজ আসছে না। আপনি অম্বিকাপট্টি থাকেন বা লিঙ্ক রোড থাকেন বা এইদিকে মালগ্রাম থাকেন, আপনি কি করে আসবেন? ফ্লাইওভার আপনার কি কাজে? এটাই আমাদের বক্তব্য যে ফ্লাইওভার করে ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করার তো কোনো নয়, কারণ এটা আমাদের ব্রেড অ্যান্ড বাটারের সম্পর্ক। এটাকে যদি আপনি বন্ধ করে দেন 5 বছর 6 বছরের জন্য, তাহলে আমরা যাব কোথায়? তাই আমরা বলছি যে রাস্তাটা ওয়াইডেনিং করুন, করে আপনি ডবল ওয়ে করুন। ফ্লাইওভারের তো এখানে কোনো দরকার দেখছি না। আমরা বিগত কিছু বছর থেকে দেখে এসেছি শিলচরের যে এই ট্রাফিকের প্রবলেমটা, এটা তো আর নতুন কিছু নয়। এখানে একটা কথা আছে, আমি কাউকে দোষারোপ করছি না, তবে এইখানে আপনি নিজেও বোঝেন, আমিও বুঝি, প্রত্যেকটা মানুষ বোঝে, কিন্তু কেউ বলে না। কেন বলে না সেটা আমি জানি না। সেটা হচ্ছে 3 চাকার বাহন খালি খালি গাড়ি নিয়ে 15টা 16টা চলে যায়। এরপরে আপনি কি করে জ্যামটাকে কন্ট্রোল করবেন? এদেরকে কখন কন্ট্রোল করবেন? আপনার ফ্লাইওভার হলেও তো এটাকে কন্ট্রোল করতে পারবেন। ওদের কমসে কম মার্কেট এরিয়াটা তো কমসে কম ফুট অ্যালাউন্স করে দিক। এটাই আমাদের বক্তব্য, যে এরাই তো করছে। এদের যদি পয়েন্ট এসে যায়, এদের পয়েন্টটা থাকলে পরে তো আমরা বাঁচি। যে আপনি হেঁটে যাবেন, এই রাস্তাটুকু হেঁটে যাবেন। ফেন্সি বাজারে কী করছেন? হেঁটে যাচ্ছেন। কলকাতা বড় বাজারে কী করছেন? হেঁটে যাচ্ছেন। ওখানে তো ফ্লাইওভারের দরকার হচ্ছে না, ওখানে জাম তো 100 বছর ধরে হয়ে গেছে। এই যে ডিমান্ডটা ফ্লাইওভারের, সেটা পাবলিকেরই ছিল, অ্যান্ড এত বছর থেকে এটাই ডিমান্ড ছিল যে ট্রাফিক কন্ট্রোল করার জন্য নাকি একটা ফ্লাইওভার নেসেসারি আছে। তো এখন শুধু কি বিজনেস অ্যাসোসিয়েশন থেকে এটার বিরুদ্ধ করা হচ্ছে নাকি অন্য কমিউনিটি? বা এটা ভুল হচ্ছে, কিন্তু আমরা বিরোধিতা করছি না। আমি বারবার একটা কথা বলছি, আমরা বিরোধিতা করছি না। আমরা বলছি যানজটের সমস্যা আস্ত শিলচরবাসী যেভাবে ভোগ করে, আমরা যারা সেন্ট্রাল রোড, নাজিরপট্টি, রাঙ্গিরখাড়ি, হসপিটাল রোড থাকি, আমরাও ভোগ করি, সমানভাবে ভোগ করি। ঠিক আছে, আমরা বলছি যে এই রাস্তাটাকে বাঁচিয়ে রেখে, যেটা অর্থনৈতিক শিলচর শিলচর শহরের অর্থনৈতিক যে পরিকাঠামো, তার 80% অ্যাক্টিভিটিস কিন্তু এই রাস্তার উপরে হয়। হ্যাঁ, এখন যদি এইখানে কোনো কারণে একটা ফ্লাইওভার হয় তাহলে কি হবে? তাহলে আমাদের যে অর্থনীতিটা আছে, শহরের যে অর্থনীতিটা আছে, এটা একটা বিশাল ধাক্কা খাবে।
এখানে খালি আমরা যারা ব্যবসা করছি আমরা না, আমাদের সঙ্গে প্রচুর যারা এমপ্লয়িজরা আছে প্রতিটা দোকানে, কোনো কোনো বড় বড় দোকানে 60জন 70 জন 80 জন পর্যন্ত এমপ্লয়ি আছে। এমপ্লয়িদের কি হবে যদি আজকে ব্যবসাটা এখান থেকে নষ্ট হয়ে যায়? আমরা কোটি কোটি টাকা এক একটা বিজনেস হাউসের লোন আছে, হ্যাঁ, ল্যান্ড মর্টগেজ দিয়ে লোন আছে। আজকে যদি এইসব যদি আমরা চিন্তা ভাবনা না করি, আমরা সরকারকে এইটাই অনুরোধ করছি যে আমাদের এই জিনিসগুলো আপনারা চিন্তা করে দেখুন, তাহলে আপনারা করার মতো তো অনেক অল্টারনেট ওয়ে আছে। এইটাই কেন, এই রাস্তাটাই কেন, এই চিপা গলিটার উপর দিয়েই যেতে হবে কেন? আর এতে আপনার কি লাভ? আপনি ধরুন আপনার বাড়ি মালুগ্রাম, আপনি কি করে যাবেন বলুন? আপনার ফ্লাইওভার কি দরকার লাগে? আমাদের লোকাল পিপলের জন্যই তো ফ্লাইওভারটা করা, বাট আমাদের লোকাল পিপলেই যদি ওটাকে অ্যাটেন্ড করতে না পারি তো লাভটা কার? ওই দিক থেকে কে আসবে, সে গিয়ে লিঙ্ক রোড নামবে, তার জন্য লোকাল পিপলের তো কোনো ফায়দা হচ্ছে না। হ্যাঁ, কোনোদিন যেতে পারবে না, ওই জামটা আরও বেশি হবে, বরং দুনো সাইডে যাবে। কারণ ওই রুটটা আছে মার্কেট রোড, এটা অরিজিনাল তো মার্কেট রোড। আজকে আপনি দেখেন ইন্ডিয়ার প্রত্যেকটা জায়গায় মার্কেট প্লেসের উপরে কিন্তু ফ্লাইওভার নাই। আর শিলচরের এটা হলো রাবিশ, সবচেয়ে বড় বিজনেস পয়েন্ট এটা। এই বিজনেসটা কোথায় যাবে? একটা জায়গা দেখান তো আমার এখানে, যে এই বিজনেসটা এখানে যত ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো কোথায় গিয়ে এই ব্যবসাটা করবে? তাইলে তাছাড়া সেন্ট্রাল রোডের উপরের থেকে আরম্ভ করে আপ টু লিঙ্ক রোড অবধি 10,000 থেকে 20,000 এমপ্লয়ি আছে। 20,000 এমপ্লয়ির লগে পরিবার আছে, আমার ঘরে 4টা বাচ্চা আছে। আমি ঠিক এটাই জানতে চাইছিলাম, অনুমানিক কত বিজনেসম্যান এবং ফ্যামিলি একটা? প্রচুর আছে, 20,000 এমপ্লয়ি ধরেন, 20,000 এমপ্লয়ির লগে আরও 4 জন করে ধরেন। প্রত্যেকটা ফ্যামিলি, আমি একটা রোজগার করি, আমার রোজগার উপরে 4টা মানুষ আছে। তা আমরা কোথায় যাব? মালিকরা যেসব প্রপার্টির দাম দেবে, এটা দেওয়া তাদের বিল্ডিং ভাঙার যে খরচা হবে না, এটাও হবে না। তারা যে মালগুলো শিট করে নিয়ে যাবে, এই পয়সাও হবে না। আর যতটুকু জায়গা ভাঙা হচ্ছে, তারপরে যে বিল্ডিংটা থাকবে, এটার কোনো ভ্যালুই থাকবে না। তো বিজনেসটা কোথায় যাবে, এমপ্লয়িগুলো কোথায় যাবে? বুঝতে পারছেন তো? আমরাও তো বাঁচতে চাই না। আজকে মালিকদের উপর আমাদের ভরসা। মালিকরা কিন্তু আমাদের যেদিন থেকে ভাঙা শুরু করবে, ওদিন থেকে কিন্তু মালিকরা আমাদেরকে আর স্যালারি দেবে না, যে তোমরা হাত জোর করো। তাইলে তা আমরা যাবো কোথায়? আচ্ছা, তাহলে এখন ডিসি স্যার কি সমাধান দিলেন বা আপনারা কি সমাধান? ডিসি বলেছেন উনি একটা জনসভা আয়োজন করেছেন, সব ব্যবসায়ীদেরকে উনি ডাকবেন। তখন আমরা সাজেশন দেওয়ার জন্য উনি বলেছেন কীভাবে এটা অল্টারনেটিভ কী রাস্তা বের করা যায়, সবাই মিলে দেখবে, ইঞ্জিনিয়ার থাকবে, এক্সপার্ট থাকবে, সবাই থাকবে। ডিসি এটা অপশন দিয়েছেন আমাদেরকে, আমরা সাজেশন ডাকবো। এখন তো বলতে পারছি না, আমাদের ইঞ্জিনিয়ারকে ডাকবো, কোন দিক দিয়ে নিয়ে গেলে ভালো হয়, যাতে ক্ষতি না হয় বিজনেস প্লেসটা। এটা একটা পুরানা শহর, চট করে যদি আপনি যদি এটার উপরে যদি প্রেশার দেন, এটার উপরে যদি ছোটো বাচ্চার উপরে যদি আপনি যদি 10 কেজি লোড দেন, ও তো বয়ে নিতে পারবে না। তাই বলছি এলিকে অল্টারনেটিভ আমরা একটা রাস্তা দেখছি, এবং প্রশাসনও ডিসি মহাশয় খুব সুন্দরভাবে বুঝিয়েছেন। উনিও দেখছেন যে মার্কেটটা নষ্ট না করে অন্যদিকে কোনো করা যায় কি না বিকল্প, উনিও বলেছেন, আমাদেরকে আশ্বাস দিয়েছেন। ঠিক আছে স্যার, আপনি নিশ্চয়ই জানেন যে ক্যাপিটাল রোড থেকে নিয়ে রাঙ্গেরখাড়ি অবধি একটা ফ্লাইওভার স্যাংশন করা হচ্ছে, আর ইতিমধ্যেই তার কাজ শুরু হয়ে যাবে। তো আপনারও নিশ্চয়ই এখানে ব্যবসা বাণিজ্য আছে, আর যদি ফ্লাইওভারের কাজ শুরু হয়ে যায় তাহলে সেটা 2-2.5 বছরের জন্য বন্ধ হয়ে যাবে। সেই বিষয়টা নিয়ে আজ অনেক অ্যাসোসিয়েশন থেকে, রাঙ্গেরখাড়ি, প্রেমতলা, অনেক জায়গার অ্যাসোসিয়েশনের লোকেরা মিলে একটা মেমোরেন্ডাম দিয়েছে ডিসি অফিসে। তো আপনার কি মতামত, আপনার কি বক্তব্য এই বিষয় নিয়ে? বক্তব্য বলতে দেখুন, এটা ভালো জিনিস, ফ্লাইওভার হচ্ছে, হ্যাঁ, কিন্তু জনসাধারণের ব্যবসায়ীদের কোনো অসুবিধার জন্য না হয় সেদিক যদি নজর দেয় তাই হবে। আমাদের কোনো প্রবলেম নেই, অসুবিধা নেই, এটা হবে, ভালো জিনিস হচ্ছে। কিন্তু বলবো বারবার গভর্নমেন্টকে যে এইসব দিক ধ্যান রাখে, ছোটো ছোটো পথ ব্যবসায়ী বা লোকাল মানুষের জন্য কোনো চলাফেরার অসুবিধা না হয়। আপনি কি সহমত যে ফ্লাইওভারটা যদি বনে তাহলে ভালোই হবে, না আপনি চাইছেন এটার অন্য পথ যেটা অ্যাসোসিয়েশনের লোকেরা চাইছে? না, অ্যাসোসিয়েশনে কেন চাইছে সেদিকে বলতে পারবো না, কিন্তু আমাদের এদিকে তো কোনো প্রবলেম মনে হচ্ছে না, কারণ আমাদের রোড বড় আর অলরেডি ডিমার্কেশন হয়ে গেছে, কোনো অসুবিধা দেখছি না। বক্তব্য এটি থাকবে যে কাজ যখন শুরু হবে, জনসাধারণ সবাই একটু ধ্যান রেখে, ব্যবসা বাণিজ্য ধ্যান রেখে এটা যেন শুরু হয়।
স্যার আপনার কিছু বলার আছে ফ্লাইওভারের বিষয়টা নিয়ে, যে ফ্লাইওভার স্যাংশন করা হয়েছে সেটা এখানে যারা ব্যবসা, যেখানে এই যে আপনারা ভেন্ডরস দেখতে পাচ্ছেন, যদি কাজ শুরু হয়ে যায় তাহলে তো ওনাদের 2-2.5 বছরের জন্য কাজ করতে পারবে না, সেই বিষয়টাতে আপনি সহমতি না আপনি কিছু বলতে চান? আপনার কথার রেশ ধরে আমি বলছি যে কিছু পেতে গেলে কিছু খোয়াতে হয়। তা আমরা আজকে শিলচর শহরের যে বর্ধিষ্ণু জনগণ, গাড়ি রাস্তাঘাট বড় হওয়া প্রয়োজন, ওই সমস্ত দিক সব দিক মাথায় নিয়ে যদি আমরা একটু সময় কিছুদিনের জন্য যদি একটা কষ্ট ভোগ করিও, তাহলে কিন্তু আমাদের জন্য বড় ইয়ে আসবে। কারণ এখন আমার 71 ইয়ার্স বয়স হয়ে গেছে। তো এই যে ফ্লাইওভারের কথা অনেক দিন আগে থেকে শুনছি, এতদিন হয়ে যাবে শুনছিলাম। তো এখন যখন একটা আশার আলো দেখতে পাচ্ছি, তো সেই সুযোগ ছেড়ে লাভ নেই। আমি বলি একটু কষ্ট স্বীকার করেও যদি আমরা আজকে ফ্লাইওভারটা যদি হয়ে যায়, আমার মনে হয় সবার স্বার্থে এই জিনিসটা আমাদের দরকার। কে বাধা দিল না দিল সেটার দরকার নেই, কারণ সরকার তো বলেই দিচ্ছে আমরা যদি জায়গা যদি কারোর মানে পড়ে তাহলে আমরা হ্যাঁ মূল্য দিয়ে দেব, তাহলে অসুবিধাটা কোথায়? তাহলে দেখা যাচ্ছে যে শিলচর শহরের যে একটা বৃহদাংশ সবাই কিন্তু এই সুযোগটা নিতে চাইছে যে আমাদের ফ্লাইওভার হোক, আর কিছু সংখ্যক চাইছে না হোক। কারণ এদের স্বার্থটা কি আমি জানি না, কারণ এত বড় বৃহত্তর স্বার্থে আমাদেরকে এটা মেনে নিতে হবে, সেই জন্য আমরা একটু কষ্ট করতে রাজি আছি। তো আমি সবার কাছে বিনম্র অনুরোধ করব আপনাদের মাধ্যমে যে যাতে জিনিসটা কাজে পরিণত হয়, কারণ তাহলে কিন্তু সবাই কিন্তু এটা সুফলটা নেবে। তা আমার বাড়ি সামনে একটা চড়া আছে বলে আমি মানে বলে দিলাম সেটা নয়, কিন্তু আজকে যখন নাকি এই যে ফুটপাত তৈরি হয় আপনারা মেপে দেখবেন, আমি 1.5 হাত জায়গা আমার নিজের তরফ থেকে 1.5 হাত জায়গা আমি ছেড়ে দিয়েছি। কেন? আজকে ফুটপাতটা যদি হয় তাহলে রাস্তাটা একটু বড় হবে, এই 1.5 ফুটই কিন্তু অনেকটাই কাজ করবে। তো ওই মনোভাব নিয়ে আমি ছেড়েছি। এখন অন্যের মনোভাব তো আমি বলতে পারবো না। তো আমি বলবো যে সবাই শুভবুদ্ধি সম্পন্ন যারা, তারা কিন্তু এটা হয়তো আমার সাথে একমত হতে পারে। বৃহত্তর স্বার্থটা আমাদেরকে আগে। কিন্তু স্যার এখানে আরেকটা বিষয় যেটা অ্যাসোসিয়েশনের লোকেরা তুলে ধরছে, রাঙ্গের খাড়ি মার্চেন্ট অ্যাসোসিয়েশন, সেন্ট্রাল রোড, প্রেমতলা, ক্যাপিটালের পয়েন্টে যারা মার্চেন্ট অ্যাসোসিয়েশন দাঁড়িয়েই কথা বলছি। আমি যে আজকে এই জায়গায় যে এত পুরনো কই আমাকে তো ডাকেনি। আজকে যদি ও রাঙ্গাখাড়ির যদি কোনো কিছু হয় মনে হয় না, আজকে হয়তো 2-4 জন খুঁজে পাবেন আমার চেয়ে বয়সে বড়, কিন্তু বাদবাকি সব আমার ছোট, তাহলে তো আমাকে ডাকা উচিত ছিল, আমাকে ডাকেনি। আপনি কি আপনার কি কোনো এখানে ব্যবসা বা মার্চেন্ট? এই যে সামনে যে তারকনাথ মন্দিরটা দেখছেন, এই যে পুরো এরিয়াটা আমাদের, এই যে এদিকে আমার ভাইয়ের সাথে কথা বললেন এখন, হ্যাঁ, তো এই যে দেখছেন এই যে পাশের বাড়ি, এই বিশ্ব গোস্বামী পাশের বাড়ি, সবাই আমরা এই দিকের অঞ্চলের। তো আপনি কি এই যখন ফ্লাইওভারটা বানানো হবে এখানে কি আপনার কোনো ক্ষতিগ্রস্ত বা জায়গা দিতে হচ্ছে গভর্নমেন্ট? এখন তো বুঝতে পারছি না, এখন ওনারা যদি মাপঝোঁক করে যদি আমাদেরকে যদি বলে যে আমাদের, আমরা তো ছেড়েই দিয়েছি আগে। মানে এই ফুটপাথটা দেখতে পাচ্ছেন, এটা তো ছিল না, এটা একটা মানে নালা ছিল। তো ওই যে নালাটা দেখছেন এখন তৈরি হয়েছে, এই যে ফুটপাথটা দেখছেন, এই ফুটপাথে যখন নাকি আমরা ছাড়লাম, তো আমাদের যে জায়গা মাপ পড়েছে, মাপ পড়ার পরে আমি কিন্তু প্রায় অন্তত 12 থেকে 14 ইঞ্চি মতো জায়গা আমি আরও আমার ভেতর দিকে ছেড়ে দিয়েছি, আর এটা স্ট্রেট করার জন্য আমি বাধা দিইনি। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আজ ডিসি অফিসে একটা মেমোরেন্ডাম দেওয়া হয়েছে, এই যে ফ্লাইওভারটা স্যাংশন করা হয়েছে তার বিরুদ্ধে প্রেমতলা, রাঙ্গের খাড়ি, সেন্ট্রাল রোড, বিভিন্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশন থেকে। আপনি কি চান, ফ্লাইওভারটা হোক কি না হোক, আপনার বক্তব্য? আমার হিসেবে তো ফ্লাইওভার হইলে ভালো, কিন্তু এটা নিয়ে একটু ভাবার বিষয় আছে, চিন্তার বিষয় আছে, এটাকে আদৌ আমাদের জঞ্জাট সমস্যা মেটাবে কি না, এটা নিয়ে একটু চিন্তাধারা করার প্রয়োজন আমি মনে করি। আমার মনে হয় এই রুট দিয়ে না গেলে যদি অন্য রুটে অন্য ব্যবস্থা করা যায়, চিন্তাধারা করলে ভালো হবে মনে হয়। তাও আমার উপর লেভেলে আরও আছে, ওনারা আরও অভিজ্ঞ মানুষ, ওনারা আরও বেশি চিন্তাধারা করবেন, এই আর কি বলবো। আচ্ছা, এই যে আপনার যে দোকানটা, এটা তো গোলদিঘি মলের মধ্যে পড়েছে, এখানে কতটুক কি ভাঙচুর পড়বে, মাপ কি নিয়েছে নাকি? মাপ তো নিয়েছে, কদিন ধরেই নিচ্ছে,
মানে এখনও ঠিক সঠিকভাবে তো কিছু জানা যায়নি, কতটুকু ভাঙবে বা কতটুকু পর্যন্ত নিবে ওরা, লাস্ট মোমেন্টে কী করবে, এসব বিষয় নিয়ে 15 তারিখ তো আমাদের একটা মিটিং হবে, তো ওটাতে বোঝা যাবে মানে আলটিমেট কি। আপনি কি চাইছেন, ফ্লাইওভার না কম্পেনসেশন না নোটিশ, মানে আপনি চাইছেনটা কি এক্স্যাক্ট? ফ্লাইওভার হোক, কিন্তু মানে যতটুকু মানে ক্ষয়ক্ষতি কম পরিমাণে হয় সেটা নিয়ে ভাবা উচিত। কারেন্টলি আমি আছি শিলচর প্রেমতলা গোলদিঘি মলের সামনে, যেটাকে আপনার হার্ট অফ দ্য সিটিও বলতে পারেন। আপনি আমার চারিদিকে দেখতে পারবেন এই পরিমাণ জমজমার জায়গাটা যদি ফ্লাইওভার বনে, তাহলে এই জায়গাটাকেও নাকি অ্যাকুইজিশনের জন্য নিতে পারে। তো চলুন কথা বলে নিই এখানের ব্যবসায়ীদের সাথে, ওনাদের কি বক্তব্য, ওনারা কি সহমত ফ্লাইওভার থেকে, না ওনারাও কিছু বিকল্প রাস্তা চাইছেন। চলুন, আপনি কি সহমত ফ্লাইওভারটা হওয়া নিয়ে? ফ্লাইওভারটা হওয়া তো দরকার, ঠিক আছে, তারপরে আমাদের কথা চিন্তা করতে হবে, চিন্তা করে সরকার যে পদক্ষেপ নেয় সেটাই তো মেনে নিতে হবে। আপনারা কি চাইছেন, ফ্লাইওভারটা হবে কি হবে না? হবে, তো আমরা বিকল্প কোনো ব্যবস্থা করা যায় তাহলে আমরা খুশি হবো। অন্যদিকে যদি ঘুরিয়ে নেওয়া যায় তাহলে আমরা খুশি হবো। এখন এদিকে করলে অনেক ক্ষতি হয়ে যায়, অনেক সেন্ট্রাল প্রেমতলা অনেক ক্ষতি হয়ে যায়, তাই অন্যদিকে করলে ভালো হয়। ক্ষতি তো হবে, না হলে তো ভবিষ্যতে সমস্যা হবে আরও বেশি। তো যেহেতু এখন যে ট্রাফিক জ্যামটা হচ্ছে, আপনার কি মনে হয় ফ্লাইওভার হয়ে গেলে সেটা শেষ হয়ে যাবে? শেষ হবে, কিছুটা তো কমে যাবে, ভবিষ্যতে আর বাড়বে, হ্যাঁ, কিন্তু কিছুটা তো কমে যাবে। হলে যে বিকল্পের আপনি কথা বলছেন, আপনার কি বক্তব্য, কি বিকল্প হলে ভালো? ওইটা তো দেখবে যারা পর্যালোচনা করবে কোন দিকে করলে ভালো হয়, এটা আমি তো বলতে পারবো না। তা আপনি চাইছেন এখানে না হয় একটা বিকল্প রাস্তা। তো যেমনটা আপনারা এই ভিডিওর মধ্যে দেখতেই পারলেন যে বিভিন্ন অ্যাসোসিয়েশন থেকে আজ ডিসি অফিসে একটা মেমোরেন্ডাম দেওয়া হয়েছে। তার সাথে সাথে আমরা ক্যাপিটাল পয়েন্ট থেকে নিয়ে রাঙ্গেরখাড়ি অবধি ছোট ছোট দোকানদার থেকে নিয়ে বড় বড় দোকানদারকেও জিজ্ঞেস করেছি যে ফ্লাইওভারের বিষয়টা নিয়ে কি করা যায় কি না। আগামী 20 তারিখ একটা ডিসি অফিসে বৈঠক হবে, যেখানে অ্যাকচুয়াল বিষয়টা বা কি আউটকাম হবে সেটা জানা যাবে। আপনারা আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের জন্য এতটুকুই। আমি রাখি চক্রবর্তী, সাইনিং অফ। ফলো করতে ভুলবেন না এক্সপ্লোর ভ্যালিকে।